আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ের সাথে বাজারে গেছিলাম। তো বাজার করলাম। বাজার আমি করি না, আপনাদের ভাইয়াই করে। তো আজকে গেলাম যে কিছু মাছ আনবো আর শুকনা বাজার আনবো। ইচ্ছা করেই গেলাম, অনেকদিন পর বাবুটাকে সাথে নিয়ে গেলাম। তো ভালো মাছ পাইলাম না, বাজারে তেমন মাছ ওঠে নাই। শুকনা বাজার নিয়ে আসলাম। নুডলস অনেক কিছু কিনা লাগছে, এগুলো ছিল না। তেল অনেক কিছু আনছি। নুডলস, মশলা, গরম মশলা, 2 পদের ডাউল আনছি, আলু, এগুলো সব আনলাম। তো মাছ ছিল যা ফ্রিজে, তা ভাবলাম মাছ নিব না। ছেলে কালকে সোনালি মুরগি কিনে আনছে, একটা মুরগি একটা মোরগ, ওগুলো জবাই করতে চাইছিলাম। ওর আব্বু বলতেছে ওইটু বড় হোক। তো 4টা কোয়েল পাখি নিয়ে আসলাম। 4টা কোয়েল পাখি নিয়ে আসছি, এগুলা কেটে নিলাম। সাথে ছোট ছোট করে আলু কেটে নিলাম। তো এর মধ্যে আলু দেবো। আমার ওই গোছের মূল্যে আলু দিতে হয়, এবং সবজি তরকারি রান্না করলে আলু দিতে হয়। কেন, আমার ছোটো বাবুটা আলু দিয়ে ভাত খাওয়াই আমি, এই জন্য আমাদের খেতে না চাইলে ওর জন্য দিতে হয়। আর এদিকে মশলা রেডি করে নিছি। এদিকে আমি 2 রকমের ডাউল সিদ্ধ দিলাম, বুটের ডাউল এবং মুসুরির ডাউল। কারণ ওই গোশের সাথে পাতলা ডাউল ওরা খুব পছন্দ করে। তো এইদিকে সকালবেলা ভেন্ডি ভাজছিলাম, ডিম পোস্ট করছি, পরোটা বানাইছি ওদের জন্যে। তো এখন এগুলো খাওয়ার পরে দুপুরকার এবং রাত্রে রান্না করতে আসলাম। তো এখানে যে রুটি বানানোর পর রুটি খাইছে, থালি রুটি এগুলো রয়েছে, এগুলো ধুবো এখন। মানে সংসারে তো কাজের কোনো শেষ নাই। তারপর নাস্তা বানাইতে গেলে বাচ্চাটা নিয়ে তার সাথে ধরেন 2 রকমের ভাজি থাকা লাগবে। টোটালটা নিয়ে সেটা আবার করে দুপুরবেলা রান্না করতেছি, যে ওরা কষ্ট দিয়ে এখন আবার দুপুরে রান্না করতে আসছি। এর ফাঁকে বাবুটার জন্য সুজি রান্না করছি আমি। মানে ওকে সুজি খাওয়ানো লাগে না, 1 বছর হয়ে গেছে। কিন্তু আমি দেখা যায় কি, হালকা যখন খিদা লাগে ভাত খাওয়ানোর পর, তখন আমার বাবুটাকে আমি একটু সুজি খাওয়াই দিই, খালি পেটে রাখি না। তো এখন এই সুজিটা একটু গরম ছিল, তো আগলা করে রাখলাম, ঢেকে দিই এখন। তো এখন আর আমি সুজি খাওয়াবো না, এখন ওকে ভাত খাওয়াবো, গোশ দিয়ে আলু দিয়ে ভাত খাওয়াবো। তো মনটা ভালো না, এখানে মনটা ভালো না, এই জন্যই বলবো যে আমার ধরেন বাজারে যে গেছিলাম, অনেক দিন ধরেই আমার আম খাইতে চাইতেছি, কিন্তু আম হলো আপনাদের ভাই আনে না কেন, বলে যে তোমারটা তুমি দেখায় না। এখানে এটা কি আম বলে, আসে না আসারে আম বলে। এগুলো আনছি হলো 1.5 কেজির মতো, 2টা আম বড় বড়। এখানে ফজলি আম আনছি, এগুলো 100 টাকা কেজি, এটা 60 টাকা কেজি, এটা 100 টাকা কেজি। তো এগুলো এই 3টা হলো ফজলি আম। তো কিছু আছে শক্ত শক্ত আর কিছু আছে নরম পাকা। তো এগুলাই সকালবেলা বাজার করছি। তো এর মধ্যে হলো কি জানি বলতেছিলাম যে ভালো লাগতেছিল না কেন বললাম, এর মধ্যে আপনাদের সাথে গল্প করতেছি আর আমার কিচেনটা শেয়ার করতেছি। যে কালকে যে হাসিনা পদত্যাগ করছে, ঠিক আছে, আমার বাসার সামনে যে পাম্পটা ছিল, ওই পাম্পটা একবারে ভেঙে ছিঁড়ে ফেলছে। ওইদিকে তাকাইলে ভালো লাগে না, কারণ আমার বেলকনিতে গেলে আমি পাম্পটা দিকে তাকাই থাকতাম। বা পাম্পের যে 2 শিফট কাজ করতো, ওরা আমাদের বাসা থেকে ওয়াইফাই নিত, মানে ফ্যামিলির যে একটা শরিক থাকে না, ওইরকম ছিল পাম্পের লোকজন। ওইখান থেকে ধরেন পাম্পের আলোটা আমার বাসায় এসে পড়তো, যে ডিম লাইট জ্বালাইলে যেরকম ঘরে আলো হয়, ওইরকম আমার ঘরটা আলো হয়ে যেত, পুরো বাড়িটাই আলো পড়তো। তারপরে নাইট গার্ড, ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। তো উনি পাহারা দিত আমার বাড়িটা সব সময়, মানে অনেকটাই আসছিলাম, মনের মধ্যে সাহস ছিল যে নাইট গার্ড আমার বাসায় পাহারা দেবে, বা কোনো রকম কিছু দেখতো, বা ওরা এলোমেলোভাবে যদি কেউ বাড়িতে ঢুকতো সেটাও আমাদের জানাইতো নাইট গার্ড। এখন ধরেন এগুলো আর কিছুই হবে না, পাম্পটা ভেঙে ফেলছে, জানি না এই পাম্পটার এখন কী অবস্থা হবে। এটা নিয়ে রাত্রে 2-3 বার উঠে বেলকনিতে যাই পাম্পের দিকে তাকাই আসছি, ভালো লাগতেছিল না।
যে কি হয়ে গেল, কিসের থেকে কি হয়ে গেল। যাক ভালো, এখন আমি আপনাদের সাথে শুধু এইটুকু শেয়ার করব, গোশ রান্নাটা শেয়ার করব, বাকি রান্নাটা দেখাবো না। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এটা আমার আশা। তো ভালো থাকেন। তো আমি কোয়েল পাখি গোশ রান্না করার জন্য 2টা এলাচ দিচ্ছি আর 2টা দারচিনি দিয়ে দিই তেলের মধ্যে। তারপর পেঁয়াজ দিয়ে দেবো। তো মশলাটা আমি কষাই ফেলছি এই পাকে। তো মাংসটা আমি দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, মাংসটা কষাইছি। তখন একটু পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো, বেশি পানি দিব না যেহেতু ডাউল রান্না করবো। অনেকক্ষণ কষানো হয়েছে গোশটা। তো এই দিক দিয়ে আমার ওই 4 সিটি দিয়ে আমি ডালটা রেখে দিচ্ছি, এটা ফোড়ন দেবো। আর এই দিক দিয়ে আমি থালি পিঠেগুলো যা ছিল আমি ধুয়ে নিচ্ছি। আমার ভাতটা হয়ে গেছে কুকারে, ভাত মানে কাজ আমার প্রায় কমপ্লিট। আমি এখন আমার বাবাকে আগে খাওয়াবো, গোসল করাবো, আগে খাওয়াবো। মানে মেয়ে মানুষের কাজের তো কোনো শেষ নাই, মানে মেয়ে মানুষের কাজের কোনো হিসাবও নাই, যতক্ষণ আছে তাদের করতেই হবে। তা আমার কাজকাম করতে ভালো লাগে। বাবুটা যদি শান্ত থাকে আমার কাজকাম করতে একটু কষ্ট মনে হয় না। নিজের কাজ নিজের কাছে করতে গোছগাছ করে ভালো লাগে। তো এইখানে আমার বাবা দেখেন দাঁড়ায় আছে ভাত খাওয়ার জন্য। একটু ডিম নিচ্ছি, একটু গোশ নিচ্ছি, আর এখানে আলু নিচ্ছি। ওকে লবণ দিয়ে এখন খাওয়াই দেবো। ওইখানে ডাল ফোড়ন দিয়ে নিই আমি, কারণ ওইটা একটু পরে দেবো, কারণ ওকে আগে খাওয়াই নিই, আগে ছেলের যত্ন তারপরে সব কিছু। তাই আপনারা ভালো থাকেন, সুখে থাকেন এই আশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।